ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা, আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমরা দেখবো মার্স থেকে সিনেম্যাজিক লিপ গ্লসের রিভিউ আর ডেমো। এটা ওরা নিউলি লঞ্চড করেছে, কিন্তু এটা কমপ্লিটলি নিউলি লঞ্চ বলা যায় না, কারণ লাস্ট ইয়ার ওরা এই মার্চ থেকেই সিনেম্যাজিক লিপ গ্লস বার করেছিল, যেটা আমার চ্যানেলে রিভিউ রয়েছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। ওটাই ওরা রিভ্যাম্প করেছে একটু, তো সেটাই আজকে দেখবো আমরা যে কি কি চেঞ্জেস করলো, পুরোনোর থেকে একটু কিছু নিউ আছে কিনা। তাই আর বেশি দেরি না করে শুরু করা যাক। আর ভিডিওর শেষ অবধি দেখো, এই দুটো, এটা পুরোনো ভার্সন আর এটা নিউ ভার্সন, কি কি চেঞ্জেস হলো সেটা কিন্তু দেখার জন্য ভিডিওর শেষ অবধি থাকতে হবে। তাহলে চলো অ্যাজ ইউজুয়াল প্রথমে আগে ক্লেমস দিয়ে শুরু করি। প্রথমে এটা বলেছে যে এটা ট্রান্সফার প্রুফ, স্মাচ প্রুফ, এটাতে একটা ইন্টেন্স হাই শাইন দেয়, এটার কালার পে অফটা খুবই ভালো, ইন্টেন্স কালার পে অফ দেয়, ওয়ান সোয়াইপ পিগমেন্টেশন, এটা লং লাস্টিং উইথ ভাইব্রেন্ট কালার্স আপ টু 12 আওয়ার্স, এটাতে একটা ডো ফুট অ্যাপ্লিকেটর রয়েছে যার জন্য এটাতে প্রিসাইজ অ্যান্ড ইজি অ্যাপ্লিকেশন হয়, আর এটা ভেরি কমফোর্টেবল টু ওয়্যার আর নন স্টিকি, এটা কিন্তু ভেরি লাইট ওয়েটও। তাছাড়া এখানে বলেইছে যে এটা ভিগান, ক্রুয়েলটি ফ্রি। এটার নেট ওয়েট হলো 2.4 গ্রামস, এটা এমআরপি হলো 399 আর এক্সপায়ারি হলো 3 ইয়ার্স। এটা আগের বারের মতোই 8টা শেডে অ্যাভেলেবেল। আমার কাছে এই মুহূর্তে 3টে শেড রয়েছে। আমার কাছে রয়েছে 01 নূর, 02 বেগম আর 06 লেলা। তাহলে চলো এবারে প্যাকেজিংটা দেখে নিই। প্যাকেজিংটা এক্স্যাক্টলি আউটার প্যাকেজিংটা সিমিলার করেছে, এমন কিছু ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি না, আগের মতোই করেছে। যেমন নামটা এখানে বলিউড ডিভার্সদের ইন্সপায়ার্ড হয়ে যেরকম রেখেছিল, সেম এক্স্যাক্ট নেম রাখা হয়েছে। আর এখানে গোল্ডেন ডিটেলিং দেওয়া রয়েছে, এখানে মার্স লেখা রয়েছে, আর যেহেতু এটা সিনেম্যাজিক তাই জন্য পপকর্ন ডিটেলিং যেমন দেওয়া ছিল, এখানে কিন্তু লেখা রয়েছে নিউ অ্যান্ড আপডেটেড, কারণ এটা পুরোনোটারই এটা নিউ অ্যান্ড আপডেটেড ফর্মুলেশন। আর এখানে যেটা লেখা ছিল হচ্ছে শেক ওয়েল বিফোর ইউজ, এটা আগের বারেরটাতে ছিল না, পিছনে লেখা ছিল, এবারেরটাতে কিন্তু এখানে লেখা রয়েছে। ওভারঅল সিমিলার আউটার প্যাকেজিং করেছে, দেখে নাও। আর এইটা হলো ইনার প্যাকেজিং। ইনার প্যাকেজিংটা ওরা কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে, এটা আরেকটু হেভি আর ক্লাসি ফিল হচ্ছে। এটা বলতে পারো মার্সের যে লিপ ড্রিপ যে লিপস্টিক করেছিল ওইটারই সিমিলার ভার্সন বলতে পারো, কিন্তু এটার কোয়ালিটি বেটার আগেরটার থেকে। যেটা আমি বলেছিলাম ক্যাপের এখানটা একটু প্রবলেম হচ্ছিল আগেরটার, যেটা এইটার ক্ষেত্রে খুবই ইজি আর স্মুথ। আর এটাতে এইরকম ডো ফুট অ্যাপ্লিকেটর রয়েছে। আদারওয়াইজ মোরালেস ইনফরমেশন, যেমন এখানে মার্স লেখা রয়েছে, এই সাইডে শেড নেমটা লেখা রয়েছে, আর তলাতেও এখানে কিন্তু শেড নেম লেখা রয়েছে, কিন্তু কোনো রকম কোনো এক্সপায়ারি লেখা নেই, অ্যাজ ইউজুয়াল আগেরটাতেও ছিল না, এটাতেও নেই। তাহলে চলো এবারে সোয়াচেসগুলো দেখে নিই।
সোয়াচেসগুলো তো দেখে নিলে, চলো এবারে রিভিউয়ের পালা। প্রথমেই আসি প্যাকেজিংয়ে। এর আগের যে ওল্ডার ভার্জনটা ছিল তার মতোই আউটার প্যাকেজিংটা সিমিলারই রেখেছে, ওরা তেমন কিছু চেঞ্জেস করেনি। আর ইনার প্যাকেজিংটা ওরা একদমই চেঞ্জ করে দিয়েছে। আগের প্যাকেজিংটা আরেকটু চিপ লাগছিল, কিন্তু এইটা আরেকটু ভালো লাগছে। এই প্যাকেজিংটা আবার বলতে পারি যে মার্সের যে লিপ ড্রিপ ওই লিপস্টিকের মতোই করেছে, কিন্তু এটা একটু হেভি ফিল হচ্ছে। আর লকিং সিস্টেমটাও খুব ভালো, আর ডোফুট অ্যাপ্লিকেটরটাও সিমিলারই রেখেছে, ওটা কোনো চেঞ্জেস নেই। তাই ওভারঅল প্যাকেজিং ওয়াইজ আমার মনে হয় এটা আরেকটু বেশি ইমপ্রুভ করেছে ইনার প্যাকেজিংটা। এবারে আসি ফর্মুলেশনে। ফর্মুলেশনটা আমার মনে হয়েছে আগেরটার থেকে এটা একটু বেশি কমফোর্টেবল আর লাইট ওয়েট। আর ইনগ্রিডিয়েন্ট লিস্টটা যদি আমরা চেক করি তাহলে আগেরটাতে ফ্রেগ্রেন্স ছিল, কিন্তু এটাতে ফ্রেগ্রেন্স লেখা নেই। কিন্তু মোরলেস দুটোর ফ্রেগ্রেন্সটাই আমার মানে স্মেল করলে সিমিলারই লাগছে, তাই জানি না আদৌ এতে ফ্রেগ্রেন্স আছে কি নেই। কিন্তু এই ফ্রেগ্রেন্স কথাটা মেনশন করা ওল্ডার ভার্জনে ছিল, কিন্তু নিউয়ার ভার্জনে কিন্তু লেখা নেই। আর বাকি যে ইনগ্রিডিয়েন্টগুলো ওটাও হয়তো প্রপোর্শন হয়তো চেঞ্জ করেছে, কিন্তু ইনগ্রিডিয়েন্ট লিস্টের কিন্তু এক্স্যাক্টলি সেম নামগুলোই কিন্তু নিউয়ার ভার্জনেও লেখা রয়েছে। ওরা ক্লেম করেছে যে এটা কমপ্লিটলি ট্রান্সফার প্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ, সেটা আমরা দেখে নিই। এই যে আমার হাত পুরোটাই ক্লিন আছে, দেখতেই পাচ্ছ এটা কিন্তু ট্রান্সফার প্রুফ। দেখতেই পাচ্ছ যে অল্প অল্প শাইনটা এখানে উঠে এসছে মোরালেস, কিন্তু আদারওয়াইজ দেখতেই পাচ্ছ কোনো রকম কিন্তু ট্রান্সফার হয়নি। তাই জন্য এটা বলতে পারি যে এটা ট্রান্সফার প্রুফ। আর স্মাচ প্রুফ কিনা দেখে নিই, এটা কিন্তু স্মাচ প্রুফও। এটা তাহলে ক্লেমটা পুরোপুরি ঠিক যে এটা ট্রান্সফার প্রুফ আর স্মাচ প্রুফ। এটা ওরা বলেছে যে এই লিপস্টিকটার একটা ইন্টেন্স হাই শাইন প্লাস এটার পিগমেন্টেশনটা খুবই ভালো, সেটা আমি অ্যাগ্রি করি। কারণ দেখতেই পাচ্ছ বেশ ভালো একটা শাইনি লিপস্টিক বলতে পারি, কিন্তু ওই যে লিপ গ্লসের মতো যে একদম গ্লসি ব্যাপারটা ওটা কিন্তু আমি ফিল করিনি। কিন্তু ওভারঅল বলতে পারি এটার পিগমেন্টেশনটা খুবই হাই। ওই যে গ্লসি ব্যাপারটা ওটা একটু আমার কম লেগেছে এই লিপস্টিকগুলোর ক্ষেত্রে। আগেরটার ক্ষেত্রেও সিমিলারই ছিল, ফর্মুলেশনটা খুব একটা চেঞ্জ আমার ফিল হচ্ছে না। কিন্তু আগের থেকে এটা আমার মনে হচ্ছে একটু বেশি কমফোর্টেবল, আর স্প্রেড একটু কম করছে। আগেরটা যেন একটু বেশি স্প্রেড করছিল, তো ওই ওয়াইজ একটু ডিফারেন্স লাগছে। আদারওয়াইজ কিন্তু আমার মোরারলেস আগেরটার মতোই পিগমেন্টেড, আর শাইনটাও সিমিলারই লেগেছে। এটা ডোফুট অ্যাপ্লিকেটরের জন্য এটা প্রিসাইজ অ্যাপ্লিকেশন কিন্তু করা যাচ্ছে, আর এটা ইজি অ্যাপ্লিকেশন, বিগিনার ফ্রেন্ডলি বলতে পারো। আর একটা কথা হচ্ছে এটা কিন্তু যথেষ্ট লং ওয়্যার। এখানে আপ টু 12 আওয়ার্স বলেছে, কিন্তু আপ টু 12 আওয়ার্স যদি তুমি হেভি মিল খাও ওটা কখনোই থাকবে না, মাঝখান থেকে প্যাচি ভাবে এটা উঠে থাকবে। কারণ যেহেতু এটা কাইন্ড অফ ভিনাইল ইঙ্কের টিউব বলতে পারো, তাই জন্য এটা মাঝখান থেকে এই স্টিকারের মতো উঠে যাবে, কিন্তু তখন তোমাকে রিঅ্যাপ্লিকেশন করতে হবে। তাই আপ টু 12 আওয়ার্স আমার মনে হয় না, কিন্তু 5 to 6 আওয়ার্স ইজিলি থেকে যাবে। কিন্তু এই লিপ গ্লসটা তোলার জন্য কিন্তু একটা ভালো হেভি ডিউটি একটা অয়েল বেসড ক্লেনজার বা মাইসেলার ওয়াটার ক্লেনজিং বাম এইসবই ইউজ করতে হবে। তার কারণ এটা ইজিলি কিন্তু জল দিয়ে উঠবে না, এটা ওয়াটারপ্রুফও। তাই এটা কিন্তু ভালো করে ওই রকম টাইপের একটা মাইসেলার ওয়াটার দিয়েই এটা ভালো করে ক্লিন করতে হবে। কারণ দেখো এখানে আমি লিপসটা অলমোস্ট ক্লিন করেই ফেলেছি, পুরোটাই লিপ গ্লসটা রিমুভ হয়ে গেছে, কিন্তু তাও দেখো একটা স্টিকি রেসিডিউ কিন্তু রয়ে গেছে। তাই ভালো করে মাইসেলার ওয়াটার দিয়ে ক্লিন করার পরেই কিন্তু এই স্টিকিনেসটা লিপসের ওপর থেকে যাচ্ছে। তাই একটা ভালো মাইসেলার ওয়াটার কিন্তু খুবই দরকার। এবারে আসি মোস্ট কন্ট্রোভার্সিয়াল যেটা হলো স্টিকিনেস। ওরা কিন্তু লাস্ট টাইমও বলেছিল যে এটা কিন্তু নন স্টিকি, এবারেও কিন্তু ওরা ক্লেম করেছে যে এটা নন স্টিকি। এবারে দেখে নিই যে এটা কতটা স্টিকি বা নন স্টিকি। এবারে কিন্তু মানতে হবে যে লাস্ট টাইমের থেকে কিন্তু এবারের স্টিকিনেসটা কিন্তু অনেকটাই কম। আগের বারের ভিডিওটা যদি দেখে থাকো ওখানে কিন্তু লিপসগুলো পুরোপুরি স্টিক করে যাচ্ছিল, কিন্তু এবারে কিন্তু সত্যি কথা বলতে হবে যে স্টিকিনেসটা আগের থেকে অনেকটাই কম। দেখতেই পাচ্ছ। কিন্তু একটা কথা বলি যে এই যে গ্লসি ব্যাপারটা যখন চলে যাবে তখন আমার ফিল হচ্ছে যে একটু স্টিকিনেসটা আরেকটু বেড়ে যাচ্ছে, জানি না কেন এটা আমার মনে হচ্ছে।
কিন্তু এই যে গ্লসি ব্যাপারটা যখন আস্তে আস্তে উইথ টাইম চলে যাবে তখন এই স্টিকিনেসটা একটু আসবে, কিন্তু বলবো যে আগেরটার থেকে এটা অনেকটা বেটার। শেড রেঞ্জ তো কিছু বলার নেই, আগেরটার মতোই এখানেও সেম এক্স্যাক্ট শেডসই আছে, কোনো চেঞ্জেস নেই। এখানে ডাস্কি স্কিন টোনের সবকটা না গেলেও বিশেষ করে নুডটা আমার মনে হয় না যে ডাস্কি স্কিন টোন, বা সবার ক্ষেত্রে বলবো না, বলবো আমারকে স্যুট করছে না, কিন্তু আদারওয়াইজ মোর অর লেস যারা একটু ডার্ক শেডের লিপস্টিক পরতে পছন্দ করো তাদের এই রেঞ্জটা খুবই ভালো লাগবে। এই রেঞ্জের মধ্যে বলতে পারো ল্যালা শেড যেটা আমি এখন পরে আছি এটা আমার ফেভারিট। ডাস্কি স্কিন টোনকে খুবই ভালো ফ্ল্যাটার করবে আমার মনে হয়। আর বাকিগুলো আরেকটু ডার্ক, তো ওটা সবসময় পরার মতো নয়, কোনো ওকেশনালি পরতে পারো বা যারা ক্যারি করতে পারো তারা নিশ্চয়ই পরতে পারো, কিন্তু আমার মনে হয় এই শেডটা পার্টিকুলারলি আমার বেস্ট লেগেছে। আর নুড শেডটাও ডাস্কি স্কিন টোন পরতে পারে, কিন্তু লিপ লাইনার দিয়ে পরলে আমার মনে হয় আরেকটু বেটার লাগবে, কারণ অনেক সময় ওয়াশ আউট করার প্রবলেমটা আমি ফেস করি পার্সোনালি, তাই জন্য লিপ লাইনার পরলে আমার মনে হয় এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে চলো একটা কুইক কম্প্যারিজন করে দিই দ্য ওল্ডার ভার্সন আর দ্য নিউয়ার ভার্সনে। প্রথমেই আসি প্যাকেজিংয়ে। প্যাকেজিংটা দেখতেই পাচ্ছ যে আউটার প্যাকেজিংটা মোরলেস সিমিলার, এটা একটু ব্রাইট, যেমন দ্য ওল্ডার ভার্সনে দেখতে পাচ্ছ যে একটু ব্রাইট গোল্ডেন ডিটেলিং করা রয়েছে, আর এটাতে একটু মিউটেড গোল্ডেন ডিটেলিং করা রয়েছে, আদারওয়াইজ মোরলেস একদমই সেম। দেখো আর ইনার প্যাকেজিংটা ওরা চেঞ্জ করেছে, দেখতেই পাচ্ছ এটা ওল্ডার ভার্সন আর এটা নিউয়ার ভার্সন। ওল্ডার ভার্সনটা এইরকম স্কোয়ার প্যাটার্নের ছিল আর এর কোয়ান্টিটিটাও অনেকটা কম ছিল, এটাতে 2 গ্রামস আর এটাতে কিন্তু 2.4 গ্রামস। এটা একটু হালকা প্লাস্টিকি মেটেরিয়াল আর একটু চিপ লাগছে, কিন্তু এটা কিন্তু একটু হেভি ফিল হচ্ছে, আর কোয়ালিটি ওয়াইজও এই ইনার প্যাকেজিংটা আমার বেটার মনে হয়েছে। দেখে নাও, এটা হচ্ছে ইনার প্যাকেজিং। আর ইনগ্রেডিয়েন্ট লিস্টের কথা বলতে চাই, একদমই দেখো এটা ওল্ডার ভার্সন আর নিউয়ার ভার্সন দুটোই মোরালেস একদম সেম, খালি ওল্ডার ভার্সনে ফ্রেগ্রেন্সটা মেনশন করা রয়েছে যেটা নিউয়ার ভার্সনে নেই, কিন্তু স্মেলটা আমার একদমই সেম লেগেছে। জানি না প্রপোর্শন চেঞ্জ করেছে কি, কিন্তু আমার কোনো ডিফারেন্স আমার কিন্তু মনে হয়নি। এবারে আসি প্রাইস পয়েন্টের। এটার যেহেতু কোয়ান্টিটিটা কম তাই জন্য এইটার প্রাইস 299, আর এটার কোয়ান্টিটিটা যেহেতু একটু বেশি 2.4 গ্রামস তাই জন্য এটা 399। আদারওয়াইজ দুটোরই কিন্তু এক্সপায়ারি 3 ইয়ার্স। ফর্মুলেশনে যদি বলতে হয় আমি বলতে পারি যে দুটোই কিন্তু ইন্টেন্সলি পিগমেন্টেড, দুটোই কিন্তু সিমিলার কাইন্ড অফ ইন্টেন্স হাই শাইন দেয়, দুটোই লং ওয়্যার, আর দুটোই কিন্তু প্রিসাইজ ডো ফুট অ্যাপ্লিকেটর আছে। সমস্ত কিছু ক্লেমসই কিন্তু সিমিলার, খালি আমি বলতে পারি যে এই নিউয়ার ভার্সনটা একটু বেশি লাইট ওয়েট ফিল হয়েছে, একটু বেশি কমফোর্টেবল ফিল হয়েছে, আর স্টিকিনেসটাও কিন্তু আগেরটার থেকে এটাতে অনেকটাই কম। আমি এবারে কম্পেয়ার করে দেখাবো, এই দিকটা ওল্ডার ভার্সনটা অ্যাপ্লাই করে দেখাবো আর এই দিকটা নিউয়ার ভার্সনটা অ্যাপ্লাই করে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ভিজুয়ালি কোনো ডিফারেন্স আছে কিনা। তাহলে দেখেই নিলে যে এইটাতে কিন্তু আমি ওল্ডার ভার্সনটা লাগিয়েছি আর এই দিকে আমি নিউয়ার ভার্সনটা লাগিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখে নাও, কমেন্ট করে জানিও যে তোমরা কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ কি না। এবারে একটা জিনিস দেখো, এই দিকেরটা যেহেতু ওল্ডার ভার্সনটা লাগিয়েছিলাম, এই দিকেরটা একটু বেশি স্টিকি, ওই জন্য দেখতে পারলে যে এক দিকটা একটু বেশি স্টিক করে রয়েছিল এই দিকটার থেকে।
মোরাললেস বলতে পারি ফর্মুলেশনে তেমন কিছু চেঞ্জেস নেই, খালি স্টিকিনেসটা হালকা একটু কম হয়েছে, আদারওয়াইজ একই ধরনের। তোমরা যদি বোল্ড শেডস পছন্দ করো তাহলে এই সিরিজটা তোমরা ট্রাই করতে পারো। আর নূর শেডটা আমি বলবো ফেয়ারের স্কিন টোনকে বেশি স্যুট করবে, কিন্তু ডাস্কি স্কিন টোন যদি ট্রাই করতে চাও তাহলে লিপ লাইনার দিয়ে ট্রাই করো। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, যাতে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিওস আমি আনতে পারি। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।